আসসালামু আলাইকুম এভরিওয়ান, ক্যামেরার পিছনের আমি আছি আপনাদের সাথে হাজির হয়ে গেলাম আমার নতুন রেসিপি নিয়ে। আজকে চলে এসেছি খুব মজাদার একটা আচারের রেসিপি নিয়ে। ঝটপট কিভাবে আচারটি বানাবেন, খুব সহজ রেসিপি আজকে শেয়ার করব। প্রথমেই কিছু উপকরণ লাগবে, যেগুলো আমি ফাঁকি করে রেখেছি দেখিয়ে দিলাম। এখানে আমি নিয়েছিলাম মরিচ গুঁড়ো, পাঁচফোড়ন গুঁড়ো ও ধনিয়া গুঁড়ো ফাঁকি করে নিয়েছি ব্লেন্ডারে। তারপর এখানে প্রায় 1 কেজির মতো জলপাই আমি আগে থেকে কুচি করে কেটে নিয়েছি, আপনারাও কেটে নেবেন এভাবে। তারপর একটা পাত্রে পানি দিয়ে হালকা একটু সিদ্ধ করে নিতে হবে। ঘড়ি ধরে ঠিক 10 মিনিট সিদ্ধ করেছি, কারণ এটা খুব বেশি সিদ্ধ হলে নরম হয়ে যাবে, পরবর্তীতে আচারটা ভালো হবে না। আর সিদ্ধ করা পানিটা আমি একটা পাত্রে রেখেছি, পরবর্তীতে ইউজ করব, আপনারাও রাখবেন। তো প্রথমে আমি একটি ফ্রাই প্যান বসিয়ে দিলাম। তারপর ফ্রাই প্যানে কুচি করা সিদ্ধ করা সেই জলপাইগুলো দিয়ে দিলাম। তারপর এখানে পরিমাণ মতো চিনি দিয়ে আস্তে আস্তে আমি নেড়ে চেড়ে জাল করব। এখানে আমি যে আচারটা বানাচ্ছি এটা আপনি জলপাইয়ের মুরব্বাও বলতে পারেন, বা কুচি জলপাইয়ের আচার সেটাও বলতে পারেন। তো এখানে আমি একটু পানি দিয়ে নিচ্ছি, যেই সিদ্ধ পানিটা আমি রেখেছিলাম ওইটাই এখন ইউজ করছি, এতে করে আচারের টেস্টটা ভালো আসবে। তো খেয়াল রাখবেন, এটা আলতো হাতেই নাড়াচাড়াটা করতে হবে, যেহেতু আমি একটু সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ না করলে চলে, ডাইরেক্ট করা যায়, বাট সিদ্ধ করে নিলে একটু ভালো হয়। তো এখানে আমি পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিয়েছি, আপনারা জলপাইয়ের স্বাদ অনুযায়ী লবণটা ইউজ করবেন। তুমি একটু পরপর হালকা হাতে একটু নেড়ে চেড়ে এটাকে ঘন হওয়া পর্যন্ত ওয়েট করব। যখন চিনিটা জাল হয়ে একটু লালচে কালার হবে এবং ঘন হয়ে আসবে, সে পর্যায়ে আমি অন্যান্য মশলাগুলো ইউজ করব। এখানে আপনি চাইলে অন্য কোনো মশলা ইউজ নাও করতে পারেন, শুধু মুরব্বার মতো রাখতে পারেন। আর যদি আপনি একটু স্পাইসি করতে চান, সেক্ষেত্রে মরিচের গুঁড়া ইউজ করতে পারেন, আর অন্যান্য যে আচারের মশলা রয়েছে ওগুলো ইউজ করতে পারেন। তো আমি এখানে 2টো তেজপাতা দিয়ে দিয়েছি ফ্লেভারের জন্য, এটা অপশনাল। তারপর কিছু মরিচের গুঁড়ো ছিল, চিলি ফ্লেক্স, পিৎজা ছিল, ওগুলো আমি এখানে ইউজ করে দিয়েছি। আর একটু পাঁচফোড়ন ফাঁকি দিয়ে নিলাম। আমি আলাদা করে মরিচ ফাঁকি করে রেখেছি, ওগুলো দিব। আমি একটু ঝাল ঝাল করতে চাচ্ছি, প্যাকেটগুলো ছিল যেহেতু ভাবলাম এগুলো দিয়ে দিয়ে আচারে। আস্তে আস্তে কালারটা একটু লালচে হয়ে যাচ্ছে, দেখলেই বুঝতে পারবেন, এবং শিরাটা অনেকটা শুকিয়ে এসেছে। এই আচারটা বানানোর ক্ষেত্রে তাড়াহুড়া করা চলবে না, চুলার আঁচটা একবারে মিডিয়াম লোতে রেখে আস্তে আস্তেই নাড়াচাড়া করে আচারটা তৈরি করে নিতে হবে। আর আমি যেহেতু অল্প পরিমাণে বানাচ্ছি, সেক্ষেত্রে আমি সিরকা দিচ্ছি না। যদি আপনারা বেশি পরিমাণে আচারটা বানান, সেক্ষেত্রে সিরকা ইউজ করলে অনেক দিন রাখা যাবে, সংরক্ষণ করার জন্য সিরকাটা দরকার। এখন আমি আস্ত পাঁচফোড়ন একটু উপর থেকে দিয়ে নিচ্ছি। আস্ত পাঁচফোড়নটা দিলে একটু দেখতে ভালো লাগে, সুঘ্রাণও হয় খুব ভালো। খুব সহজে কি সুন্দর আচার তৈরি হয়ে গেল। এটা দেখতে যতটা ইয়ামি, তার চেয়ে বেশি অনেক মজা, জুসি খেতে। বাসার সবাই খুবই পছন্দ করেছে। আমি বলবো এই জলপাইয়ের সিজনে একবার হলেও এই আচারটা ট্রাই করবেন, মুখে লেগে থাকার মতো আচার। দেখতেই পারছেন কতটা পারফেক্ট হয়েছে। হালকা একটু ঝোল মাখো মাখো রেখেছি, এতে করে টেস্টটা আরও বেশি ভালো লাগে। তো যারা এই পর্যন্ত আমার এই ভিডিওটি দেখেছেন, ভালো লেগেছে অবশ্যই একটি লাইক কমেন্ট দিবেন, এবং ফ্রেন্ডসদের সাথে শেয়ার করতে ভুলবেন না। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, এখনই সাবস্ক্রাইব করে দিবেন। আমি আবারও রাত্রি হাজির হয়ে যাব আমার নতুন কোনো রেসিপি নিয়ে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।